देखिए इस वक्त हम लोग मौजूद है दमदम स्टेशन में। अब और आप ये जो पीछे का ये देखिए, पीछे जो है पूरा ये दुकानें थे और बीजेपी सरकार आने के बाद, बुलडोजर पॉलिटिक्स चलने के बाद, विदाउट रिहेबिलिटेशन देखिए पूरा जो दुकान है पूरा तोड़ दिया गया। ये जो देखिए टीन है, ये प्लास्टिक है, ये पूरा पड़ा हुआ है। मतलब देखिए दमदम स्टेशन अभी पूरा हॉकर्स के लिए, मतलब पूरा हॉकर्स हटाने का काम जो है वो हो रहा है और पूरा शमशान बन चुके हैं। आइए और भी हम दिखाते हैं। ये देखिए जो पूरा हॉकर्स लाइन देकर बैठे हुए हैं, इन लोगों के पास कोई मतलब कुछ नहीं है। नो इलेक्ट्रिसिटी, नो अम्ब्रेला, मतलब कुछ नहीं है। देखिए पीछे पीछे सब तोड़ फोड़ दिया पूरा एकदम, कुछ भी नहीं है। ये है दमदम स्टेशन का अभी का जो पिक्चर है अभी का। ঘন্টাকে আগে এখানটাই ছিল না ওই দিকটাতে ছিল? আমার দোকান ওইদিকে ছিল, এখন ভাঙা পড়েছে, এখন এখানে বসে আছি তাই। আচ্ছা, এই যে মানে একেবারে ছাতা ছাড়া রোদের মধ্যে, এখন তো বৃষ্টিও হচ্ছে থেকে থেকে, তো মানে কি করবেন ভাবছেন? কি করবো, আমরা না খেয়ে পড়ে মরবো, তাই আমরা বসে আছি। মানে এরকম ভাবে কতদিন চালাবেন? কি করবো, সরকার দিলে, পুনর্বাসন দিলে, আমাদের যদি দেখে সরকার, তাহলে আমরা আবার সেই জায়গায় যেতে পারি, কিছু ব্যবস্থা করে দেয়, নাহলে আমরা না খেয়ে পড়ে মরবো এই গরমে রোদ্দুরে। এসেছিল কথা বলতে কি? এসেছিল, আমাকে বললো যে তুমি কান্দাকাটি করছো, এই বসে কি করবে, আমি কি করবো, বিষ খেয়ে মরবো কি ভিক্ষা করবো? কিছু দেবে না, কিছু কিন্তু দেবে না? কোনো কথাই নেই, কোনো কথাই নেই। সরকারের পক্ষ থেকে কোনো কথা? না না, কিছু কিছু কথা আয় আয় তুই আয়, বেশি কথা। মানে দোকান আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দোকান দাদা আপনাদের? কি এখানে দোকান আছে? আমার একটা ব্যাগের দোকান ছিল। আচ্ছা দোকান ছিল। এখানে তো সবই শেড ছিল, সবই ভেঙে দিয়েছে। এই যে আপনারা ধরুন ছাতা ছাড়া বসে আছেন, তাও কি এসে কিছু আপত্তি করেছে? হ্যাঁ করছে, সকালবেলা উঠিয়ে তারা দিচ্ছে, উঠিয়ে দিচ্ছে। আমাদের দোকান ছিল এখানে। ওখানে খাবার? আমি এখন এখানে চায়ের দোকান লাগিয়েছিলাম। সকালবেলা 5 জন আরপিএফ এসেছিল, এসে বলছে ভাই ওঠো। উঠে গেলাম। আচ্ছা ওই সময় পারবো, সব লাঠি সুটি নিয়ে আছে, দিয়ে দিল একটা ফাটাস, কোথাও কে সামলাবে। উঠে গেলাম। তারপরে বসছি পেটের জন্য, পেটের দায় বসে বসছি। আবার যদি আসে আবার যখন চলে যাবো। সে আগেকার দিনে হল্লাগাড়ি নাম শুনেছো? হ্যাঁ। সে আসে সবজি টবজি নিয়ে উঠে দৌড়াতো, এখন ঠিক সেই জিনিসটা বসছি হচ্ছে। রোদের মধ্যে, ছাতা নেই। হল্লাগাড়ি সিস্টেম হয়ে গেছে। কি করবো বলুন? পরিবারটাকে তো বাঁচাতে হবে। হ্যাঁ ব্যাপারটা এটাই, পরিবারটাকে তো বাঁচাতে পরিবারটাকে বাঁচাতে হবে। এটা যেভাবেই হোক। বাপ কাকার আমলে শুনেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল, উনি তো আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আমাদের একটু system সহানুভূতির এখন সাথে হল্লাগাড়ি যাতে type এর দেখে হয়ে গেছে। আমরা যাতে এটা কিছু করে খেতে পারি, ছোট্ট ছোট্ট একটু একটু করে, একটু তাতে যদি কিছু ভাড়া লাগে আমরা ভাড়া দেবো রেলকে। হ্যাঁ, 1 হাত হোক 2 হাত হোক। ছোট ছোট করে জায়গা এক লাইন দিয়ে দোকান দেয়। আমরা তো আগাগোড়াই দোকান করি, এখানে পয়সা দেখুন, আমাদের জন্য অনেক যাত্রীরা হেল্প পায়। কিছু হলে তো আমরাই আগে ধরি। আপনাদের দোকানে যে কম দামে খাবারটা পাওয়া যায় সেটা আমরা বড় দোকানে গেলে পাই সেটা না। আপনি নিজেই স্বীকার হ্যাঁ করতে মানে আমরা তো নিজেরা ডেলি প্যাসেঞ্জারই করি, এই লাইনেও আমরা জানি কাজ। তবে আমরা বলছি কি, আমাদের যদি একটু ছোট ছোট করে ব্যবস্থা করে যদি বলে তোমাদের কিছু মাসিক দিতে হবে, তা আমরা আছি, তাতেও রাজি। আমাদের ইনকাম অনুযায়ী যদি কিছু দিতে হয় তা আমরা আশা কেন করি দেবো না? মুখ্যমন্ত্রী আমাদের ফেলবে না, এটা আমাদের অনুরোধ একটা আছে। ভরসা এবং অনুরোধ তার প্রতি আছে। উনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী, গরিবেরও মুখ্যমন্ত্রী, বড় লোকেরও মুখ্যমন্ত্রী। ঠিক। অতএব উনি ফেলবেন, আমি জানি। ওনার কান অব্দি যদি পৌঁছে যায়, উনি আমাদের ফেলবেন না। আচ্ছা দাদা, মানে আপনারা যারা হকাররা রয়েছেন, এত হকার, আপনারা কি মানে কখনো ভেবেছেন যে চিঠি দিয়ে বা কিছু করে মুখ্যমন্ত্রীর কাছে যদি একটা আবেদন করা যায়, সেটা কি কিছু ভেবেছেন? কারণ হকার তো আমরা ওইভাবে কি পদ্ধতিতে বা কিছু, কেউ তো আসছে না, কাউকে ধরে যে যাবো, হ্যাঁ, ওনার কাছে তো যাওয়া তো সহজ না। আমাদের কি, কেউ যদি আসতো নাম করা কেউ ব্যক্তি, তাকে জানাতাম, তার মারফত চলে যেত। ওই তো ওনারাই যে একটু হেল্প করছে, আমাদেরকে বলছে তোমরা বসো। বিজেপি আসলো হ্যাঁ, ওয়েলকাম, হ্যাঁ কংগ্রেস আসলো ওয়েলকাম, সিপিএম আসলো ওয়েলকাম। আমরা আমাদের পেট বাঁচানোর জন্য যারাই আমাদের পাশে থাকবে তাদের সবাইকে স্বাগত। আপনারাও থাকবেন, আমরা তো প্রত্যেক মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে সমস্যার কথাটা। আপনারাও থাকলে আমরা বেশি হেল্প পাবো। আপনাদের মারফতই তো সব জানতে পারবে, আশা করি মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা একটু জানান, হবে না, আমার মনে হয়। একটু জানান, আমাদেরও একটু জানান। দেখুন এতগুলো লোক সব বেকার হয়ে আরো গেছে, অনেক কিছুই কিছুই না এটা জানেন। কিছুই না, সত্যি। এখন সে অনুযায়ী রোজগারও কমে গেছে, প্রায় পুরো পশ্চিমবঙ্গে এখন 15 লাখ দেখুন, এখন জীবনের শেষ লগ্নে চলে কারেন্ট এসেছে, টারেন্ট এখন সব কি চলে করবো? গেছে, কি করবো? মানে আপনারা তাহলে সন্ধ্যাবেলা বুঝতে পারছেন? সন্ধ্যেবেলায় যে লাইটের আলো, ও আচ্ছা, রাস্তার লাইট। রাস্তার লাইট, তো দেখুন। হ্যাঁ, একটু ব্যাপারটা একটু যদি- देखिए ये है मतलब दूसरे साइड दमदम स्टेशन के, और देखिए पूरा मतलब यहाँ पर भी रोल, चाउमीन, मोमो, सब चीज़ का, बिरयानी, सब चीज़ का दुकान था पहले, मतलब 2-3 दिन पहले। मतलब कोई 30 साल से था, कोई 40 साल से था, बट अभी बीजेपी सरकार आने के बाद
पूरा तोड़ दिया गया। अभी देखिए ये जो दुकान तोड़ने का काम ये चल रहा है और देखिए दीवार, ये जो देखिए वॉल पर जो पोस्टर्स है, अब देखिए यहाँ पर अभी भी पोस्टर्स है दुकान का, रामकृष्ण लोखी एंड जूस सेंटर, अभी भी पोस्टर है दुकान का, पर दुकान नहीं है। पूरा देखिए पूरा मतलब शमशान बन चुका है, क्योंकि हॉकर्स हटाने का काम पश्चिम बंगाल में चल रहा है। अब एक इंटरेस्टिंग चीज़ देखिए, एक तरफ एक क्रीम्स इतना मतलब बड़ा ब्रांड, और दूसरी तरफ देखिए ये जो हॉकर्स है जो 10 रुपया का ये जो झालमुड़ी बेचता था, कोई घुगनी बेचता था, इनको हटाया गया। बट ये जो बड़ा बड़ा ब्रांड है मतलब वाओ मोमो, क्रीम्स, इनको नहीं हटाया गया। पश्चिम बंगाल के जो बीजेपी का जो बुलडोज़र पॉलिटिक्स है, सिर्फ बुलडोज़र पॉलिटिक्स चल रहा है, ये जो पुअर आदमी के ऊपर ही चल रहा है बुलडोज़र पॉलिटिक्स।